হ্যালো এভরিওয়ান, তোমরা এখন আমার রথের ভিডিওটা দেখবে। তো আমি 2-3 দিন পর তাও ইন্ট্রোটা শ্যুট করছি। আমি একদমই কনফার্ম ছিলাম না যে এরকম রথের ভিডিওটা করব বা কিছু, মনে হলো করলাম। সেদিনকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমরা দেখবে আমি বলছি যে ভীষণ দেরি হয়ে গেছে, সত্যি খুব দেরি হয়ে গেছিলো। তো আমি গ্রুম ভিডিওটা শ্যুট করতে পারিনি, যে ভেবেছিলাম একটা গ্রুম ভিডিও শ্যুট করব, সেটা করতে পারিনি লেট হয়ে যাওয়ার জন্য শুধুমাত্র। ঠিক আছে, চলো এখন ভিডিওটা যতটুকুনি করেছি। তো আর ইন্ট্রোটাও শ্যুট করতে পারিনি দেরি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আজকে রথের দিন, রথযাত্রা, তো ব্লগটা চলো কন্টিনিউ করা যাক। ভীষণ দেরি হয়ে গেছে, মা আমাকে 4টের সময় ডাকতে বলেছিল, আমি ডেকেছি মাকে 4:30। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য আমি গ্রুম ভিডিও শ্যুট করতে পারিনি। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, আরও অনেকটা লং হবে ভিডিওটা। চলো যাওয়া যাক, বাই বাই। দেরি হয়ে গেছে, অফিস থেকে এসেছি। তো এতক্ষণ রথ টানা হলো, এবারে কোথায় যাচ্ছি দেখা যাক। খুব মজা হলো। তো এবারে একটা জিনিসও বাকি আছে, যেটা মেলা বসেছে আমাদের এখানে, তো মেলা ঘুরতে হবে। কিছু কিনবো না, পরে কিনবো, কিন্তু আগে ঘুরতে হবে। আচ্ছা, সবার প্রথমে বলে রাখি, ভিডিওটা দিতে আমার একটু লেট হলো, তার জন্য অনেকটা সরি। আর এক জায়গায় ছোট্ট করে একটা নাচের প্রোগ্রামও হচ্ছিল। মেলা থেকে আর কিচ্ছু কেনা হয়নি, শুধু এই জিনিসটা ছাড়া। তবে কেনাকাটি বেশি না করলেও মজা কিন্তু অনেকটাই হয়েছিল। আর সেদিনকার খেয়েছিলাম আইসক্রিম, পাঁপড় আর জিলাপি তো ছিলই সাথে। আমি কিন্তু রথের দিন অনেক কিছু খেয়েছি, আর তোমরা কি কি খেলে আমাকে কমেন্টে জানিও। কেমন কাটলো তোমাদের রথের দিন? আমার কিন্তু দারুণ কেটেছে।